কৃষকরা তারা কিন্তু তিল ফসলে ফলিয়েছেন এবং বোরো ধানের চাষ করেছেন। সেই বোরো ধানের চাষ করার ফলন ভালো হয়েছে। সেই ফলন ভালো হওয়ার কারণে কিন্তু তাদের যে পটুয়াখালী সাগর কন্যার পক্ষ থেকে কিন্তু তাদেরকে এই কৃষকদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু সেই ফলনে ভালো হওয়ার কারণে কিন্তু একটা আনন্দ উৎসবের আয়োজন করেছেন। এখানে কিন্তু ঘোড়দৌড় প্রতিযোগিতা, ফুটবল, নাড়া কাটা প্রতিযোগিতা, যে বোরো ধান দিয়েছে সেই বোরো ধানের যে নাড়া কাটা হবে সেই প্রতিযোগিতাও কিন্তু এখানে এবং হাডুডু প্রতিযোগিতা, তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠার প্রতিযোগিতা, সেটি কিন্তু এই এই অঞ্চলের মানুষের কৃষকদের জন্য আনন্দ উপভোগ দেওয়ার জন্য কিন্তু সেটি করছে। মানে আমাদের কাছে খুব ভালো লাগছে, এই জন্য আসছি আমরা, যে ছোটকালে দেখছি আর এখন বড় হইয়া দেখলাম, খুব একটা মজার দেখলাম, এই জন্য মজা লাগছে, এই জন্য আমরা আসছি, অনেক ভালো লাগছে। এদিকে এসে আমাদের অনেক ভালো লাগছে। ঘোড়ার দৌড় আমাদের এদিকে প্রথম হয়েছে, আর কখনো হয় নাই। এই যে জায়গায় এসে ভালো লাগে, এই জায়গায় এসে খুব ভালো লাগছে, কারণ আমি এগুলো প্রথমবার দেখতেছি, আর দেখিও নাই আমি কখনো। আর আমি বেশিরভাগ এই জায়গায় আসিও না, আর এই জায়গায় এসে এগুলো দেখে আমার খুব ভালো লাগছে। এই প্রথম আমি মানে হাল চাষ দেখতে আমি জীবনে এটা দেখি নাই, কিন্তু নাম শুনছি। এদিকে এসে আমার অনেক ভালো লাগছে। এই ঘোড়া দৌড় আমি প্রথম দেখতেছি, এগুলো আমিও দেখি না, আমার এসে এখানে অনেক ভালো লাগছে। আমরা বেশি আসি না এই জায়গায়, আমরা শহরে থাকি, এই জন্য এগুলো দেখে আমাদের অনেক ভালো। আমি এই আয়োজনের সাথে যুক্ত আছি একজন কর্মী হিসেবে। আমরা এবছর আমাদের কালিকাপুর ইউনিয়নে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সবাই খুব প্রচুর পরিমাণ ধান পেয়েছে, একর প্রতি প্রায় 100 মণ ধান হয়েছে। এই জন্য সবাই আনন্দিত। আমাদের গ্রামের ঐতিহ্য, আগে যে হাডুডু খেলা ছিল হারিয়ে গেছে, আজকাল ঘোড়দৌড় ছিল প্রতি বছর, হয়তো এগুলো হয় না। তো আমরা সবাই একত্রিত হয়ে, কৃষকরা, আমাদের গ্রামের সব কৃষকরা একত্রিত হয়ে আমরা এই আয়োজনটা করছি। এখানে আমরা গ্রামের যে ঐতিহ্য সেটাও যেরকম তুলে ধরছি, এবং পাশাপাশি কৃষকদের একটা সম্মান জানানো। কৃষকদের আমরা ফুলের তোড়া দিয়ে এবার সম্বর্ধনা জানাবো, যাতে করে তারা এই কৃষিকাজে আরো উৎসাহিত হয়। 1 ইঞ্চি জমিও যাতে আর অনাবাদি না থাকে। আবাদটা যেন, কৃষিকাজটা যে একটা সম্মানের পেশা, এটা আমরা সবাইকে জানাইতে চাই। এই জন্য আমাদের এই আয়োজন। যে এই এবছর আমাদের এই কোলার ভিতরে, আমরা কোলা বলি, এর অর্ধেকে বোরো চাষ হয়েছে, অর্ধেকে হয় নাই। আগামী বছর পুরোটাই হবে, এবং যেখানে খাদাখন্দ আছে, একটু অনাবাদি আছে, সেগুলো আবাদের আওতায় আসবে। আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা গ্রাম হবে। আমাদের গ্রামের খাদ্য উৎপাদন দ্বারা আমাদের গ্রামের সবাই খেতে পারবে, এটি আমরা আশা করি। আমরা আরো বিক্রি করবো, এটা আশা করি। হ্যাঁ, আমরা এটা ধরে রাখবো, প্রতি বছরই বোরো ধান কাটার শেষে আমরা এরকম একটা অনুষ্ঠান আয়োজন করতে চাই, যাতে করে সকল কৃষকরা এই দিনের জন্য অপেক্ষা করে, ঈদের মতো আনন্দ করে। এবং আপনি জানেন, আনন্দিত হবেন যে আমাদের কৃষকদের মেয়ে জামাই যারা যেখানে আছে সবাই আসছে, আজকে সব লোক আসছে, যার আত্মীয় স্বজন যেখানে আসছে, প্রতি বাড়িতে আজকে মেহমান আছে। তারা একটা ঈদের আমেজ পাচ্ছে সবাই, এবং সকাল থেকে তারা এখানে খেলাধুলা, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছে, নিজেরা বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান আসছে, সেখানে কিছু কেনাকাটা করছে, সব মিলে তারা একটা ঈদের পরিবেশ পাচ্ছে। আমরা দেখেছি এখানে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। যেহেতু এই আমাদের এই অঞ্চলে কিন্তু এই যে আনন্দ, সেটি কিন্তু এখন আর নেই। তো এই উদ্যোগটি যারা নিয়েছে, সেই উদ্যোগকে যে স্থানীয় যারা কৃষক এবং স্থানীয় যারা আছে, তারা কিন্তু আসলে সেটি সাধুবাদ জানিয়েছে। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, পটুয়াখালী।